হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা বাপের বাড়ি থেকে ডাক এসেছে, সেই জন্য সকালবেলায় চলে এসেছি বাপের বাড়িতে। মানে ঘর থেকে পা বাড়ালেই বাপের বাড়ি, সেই জন্য যখনই হাঁক ডাক করে তখনই চলে আসতে পারি, কিন্তু সব সময় আসা কিন্তু একদম হয় না। আর এদিকে দেখো সবুজের সমারোহ, প্রতিদিনই একটু না একটু করে বৃষ্টি হচ্ছে, আর তাতে গাছপালাগুলো একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। আর এটা একটা কুমড়ো গাছ, সেটা দেখো কি সুন্দর বয়ে চলেছে ওপরের দিকে। আর এদিকে ভাইয়ের বউ দেখতেই পাচ্ছ কত আয়োজন করছে। তা একটু কিছু জিজ্ঞাসা করার জন্যই ডেকেছিল, সেই জন্যই এসেছিলাম। অনেক কিছু আয়োজন হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছে তাড়াতাড়ি উঠে, কিন্তু আমি এখন ঘুম থেকে সবে উঠেছি, তারপর ও ডাকতেই একটু দেখা করতে এলাম। অনেক কিছুই হয়ে গেছে, তার মধ্যে কাটাকুটি, এখানে ময়দা মাখা, তারপরে কিছু কাজ রাত্রিবেলাও সেরে রেখেছে। এইভাবেই যত তাড়াতাড়ি আর কি হয় আর কি, তা কাজগুলো সারা থাকলে কি গল্পটা একটুখানি জমিয়ে করা যায়। তা আমি কিছু বলতেই এসেছিলাম, সেসব বলে টোলে এবার যাব, গিয়ে বাড়িতে গিয়ে চা খাবো, ওর ওপর আর চাপ দেবো না। তারপর তো আস্তে আস্তে পরে সব কিছু হবে, এখানেই আসতে হবে। আর এদিকে দুটো বেল আছে, বেলের শরবত করার ইচ্ছা আছে। বীভৎস গরম পড়েছে, এই গরমের সময় একটু শরবতটাই ভালো লাগে। তা ওকে বলে এবার বাড়িতে যাব, গিয়ে একটু ফ্রেশ হব। আর আজকে রবিবার, প্রচুর কাচাকুচিও আছে, সেগুলো করতে হবে। এদিকে বোন চা বসিয়ে দিয়েছে, বোন গতকালকেই এসেছে, এখানে চা বসিয়ে দিয়েছে। তা চাটা খাবো, ওর সাথে সাথেই কিছু কথা হচ্ছে। বুঝতেই পারছো, সব বোন ভাই, ভাইয়ের বউ সব একসাথে হলে অনেক কিছুই হয়। আর এইখানে হাজব্যান্ড কতগুলো আম এনে রেখেছে, আমটাও ঠিক দেখে কিনতে পারে না, তাই দেখছি যে আমের গায়ে একটু দাগ আছে, কি জানি কি মিষ্টি হবে কি না হবে। যদি হয়তো খুবই ভালো, আর না হলে মিষ্টি ছাড়া আম একদম খেতে ভালো লাগে না। এমনিতেই তো আমগুলো এখন আর গাছ পাকা আম তো আর আমরা পাই না, না সব কিছুই তো কার্বাইড দিয়ে পাকানো হয়। তা সকালবেলা এই চাটা খেয়ে ফুল এনার্জিতে নেমে পড়বার। এদিকে 3 কন্যা একসাথে হয়েছে। 3 কন্যা মানে আমার 3 বোনের, 3 বোন না, এক ভাইয়ের মেয়ে আছে আর 2 বোনের মেয়ে আছে, নিয়ে ওরা এই কার্টুন টাটুন এইসবই দেখছে। আসলে এরাও যখন একসাথে হয় তখন খুব মজা আনন্দ করে। এখন তার খেলার মাঠ হারিয়ে গেছে, এখন এইভাবেই মজাকে খুঁজে নিতে হয়। এইদিকে সেজে গুজে নিয়েছি আমি, খুব সাধারণ সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি। গরমের সময় তো একদমই সেইভাবে সাজ পোশাক করতে ইচ্ছা করে না, আর হাতেও কিছু পরিনি, সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি। তবে এই শাড়ির সাথে এই অলংকারই সব থেকে বেশি সাজে। এই অলংকারের সাথে বড় অলংকার আর হয় না, কোনো অলংকারের তুলনা চলে না। আর চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপ বাম, এইটুকু দিয়েই সকালের সাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার যাব বাপের বাড়ি, কোনো গাড়ি ভাড়া নেই, একদম নিখরচায়, কোনো মানে কোনো কিছু সহ্য করতে হবে না গরম, একদম এই পা থেকে ওই পা একদম বাপের বাড়ি পৌঁছে যাব। বাপের বাড়ি পৌঁছে কিছু কাজকর্ম, ওরা তো দেখলেই অনেক কিছু কাজকর্ম সেরে রেখেছে, আমাকে সেইভাবে আর কিছু করতে হবে না, কিন্তু বাড়িতে অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি। সকালবেলা ঘরদোর পরিষ্কার থেকে কাচাকুচি সব কিছুই আমার হয়ে গেছে। আর এই দেখো শাড়ি পরেছি, শাড়ি পরে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা একটা ঢাকাই শাড়ি পরেছি, শাড়িটা না খুব সফট। আর এইসব শাড়ি পরার, সত্যি কথা শাড়ি পরলে মেয়েদের খুবই ভালো লাগে, কিন্তু শাড়িটার সবসময় পরা হয় না। এখন না পরে পরে না শাড়ি পরলে একটু আনইজি ফিল হয়, কিন্তু শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে। অনেক দিন পর এই শাড়িটা পরলাম, আর শাড়িটা এত সফট যে বলার কথা নয়। তবে শাড়িটা পরে নিলাম, কতক্ষণ পরে থাকবো তাই বলতে পারছি না। চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে দেখো ফুল দমে আয়োজন চলছে, একদম ভাইয়ের বউ আর আমার বোন মিলে একদম লুচি টুচি বেলতে আরম্ভ করে দিয়েছে। এদিকে আর এক কাকার মেয়ে, আমরা একটু হাসি মশকরা করছি, কারণ আমরা দুজন শাড়ি পরেছি, এখনও ওরা শাড়ির দিকে যেতে পারিনি, এতটাই ওরা কাজের ব্যস্ত। তবে আমরাও যে শাড়ি কতক্ষণ পরে থাকতে পারবো জানি না, এই প্রচণ্ড গরমে শাড়ি পরে থাকা যাচ্ছে না। দেখো লুচিগুলো বেশ ফুলে উঠেছে, আর এর সাথে মনে হয় চানা মশলা করেছে, এরকমই। মানে প্রথম থেকে তো অনেক কিছু কথাবার্তা হয়ে আছে, তাই মেনুটা পুরোপুরি জানাই আছে।
আর একটুখানি হাসি মশকরা, গল্প গুজব এইসবের মধ্যে দিয়ে সকালটা আজ বেশ ভালো কাটলো। অনেক দিন পর না সবাই মিলে একসাথে হওয়া গেল। আয়োজন নয়, এই আনন্দটাই বড় কথা। আয়োজন তো সবাই সবার বাড়িতে খায়, সবাই সব কিছু করে, কিন্তু এই আনন্দগুলোকে তো সবসময় কুড়িয়ে পাওয়া যায় না। এই একসাথে মজা, একসাথে হাসি, একসাথে আনন্দ, এই পারস্পরিক ভাব আদান প্রদান, কাছাকাছি আসা, সম্পর্কগুলোকে একটা নতুন বুননে আবার বোনা, সম্পর্কগুলোকে আর একটুখানি করে ঘষা মাজা করে চকচকে করে দেওয়া, অনেক কিছু অনেক রকমভাবে মনের মধ্যে জমে থাকে সেগুলোকে ক্লিয়ার করে ফেলা। এর জন্যই তো একসাথে হওয়া। এই একসাথে হওয়ার আনন্দ যে কতটা, একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি তো, সুতরাং সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি, কিন্তু গিয়ে পড়েছি খুব ছোট একটা পরিবারে। আর এইদিকে ভাইয়ের ঘরের বারান্দায় মানি প্ল্যান্টটা দেখো কি দারুণভাবে উঠেছে। ওই জন্যই না আমি তোমাদের একটুখানি দেখাবার চেষ্টা করলাম। একদম নিচটা থোকা মতো হয়ে আর ওপর দিকে দেখো কি সুন্দর উঠে গেছে। আসলে সমাপ্তির না ভীষণ গাছের শখ, তাই গাছ ও বসায়। আর বারান্দায় এরকম একটা কি টিউলিপ ফুল মনে হয় হবে, এই একটা গাছ হয়েছে, সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর ছোট ছোট ফুলগুলো। ফুল আমারও প্রিয়। ফুলকে ভালোবাসে না এরকম মানুষ তো নেই, ফুল আর শিশুকে ভালোবাসে না। আর এদিকে আয়োজন মানে পুরোদমে হয়ে গেছে, এবার খালি বেড়ে খেতে দেওয়ার পালা। দেখো আজকে বলে নিয়ে, আজকে জামাই ষষ্ঠী, সকালের জল খাবারটাই তোমাদের দেখাচ্ছি। আজকে হয়তো পুরোটা দেখানো হবে না, যতটুকু পারি আজকে তোমাদের দেখাবার চেষ্টা করব। নেক্সট পরের ভিডিওতে তোমাদের দেখাবো। এই যে চানা মশলা, লুচি, ওদিকে লিচু, কাঁঠাল, আম ভাজা, পায়েস, মিষ্টি, সব কিছু দিয়ে জামাইদেরকে আদর করে খেতে দেওয়া হবে। তবে এই একটা দিন যেখানে জামাইরাও অনেকটা আদর পাওয়ার জন্য বসে থাকে। আর এইদিকে দেখো ঘর একদম পুরো জমজমাট, কচি কাঁচা বুড়ো সবাই এখানে আছে। আর তার সাথে এখানে আছে হচ্ছে পুদিনার শরবত। এটা ভাই বানিয়েছে পুদিনার শরবত। ওইগুলো আবার করতে ভালোবাসে, আর সেটাই জামাইদেরকে দেয়া হচ্ছে। মোটামুটি জামাইদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। আর দেখো ভিডিওটা এটা আমার ভাই তুলেছে, জানে না লম্বা করে তুলেছে ভিডিওটা, ওই জন্য ছোট হয়ে গেল। একটু নিজ গুণে ক্ষমা করে একটু দেখে নিও। কিন্তু এই ভিডিওটা না দিলেই নয়। জামাইদের জন্য আয়োজন হলো আর তারা বসে খাচ্ছে, দেখানো হবে না, সেটা তো হতে পারে না। একদম ধ্রুব সত্যি কথা তোমাদেরকে বলে দিলাম কী জন্য হয়েছে, কারণ আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমিও ধরে ধরে ভিডিও করতে পারছিলাম না। তা যাই হোক, জামাইরা জামাই আদরে খেতে আরম্ভ করে দিল। তার সাথে ভাইও আছে, নীল পাঞ্জাবি পরা আমার ভাই, অরেঞ্জ পাঞ্জাবি পরা আমার হাজব্যান্ড, আর ওদিকে খয়েরি পাঞ্জাবি পরা কাকার মেয়ের হাজব্যান্ড। আর আমার বোনের হাজব্যান্ড একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিল বলে সকালটা আসতে পারেনি, তবে দুপুরবেলা আসবে। ওদিকে আমার জেঠিমা, ওদিকে ভাইয়ের বউ, এদিকে মা কাকিমা সবাই ছিল। তবে এতটাই হই হুল্লোড় হচ্ছিল যে একদম বলার কথা নয়। খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর খুব ভালোভাবে আনন্দ করা হয়েছে। আর অনেক আনন্দ বাকি রইল, সেই আনন্দগুলো তো পরে করা হবে। দুপুরের দিকে আরও আয়োজন আছে, সেগুলো আস্তে আস্তে করে হবে এবং সেই আয়োজনের জন্য আমাদের সবাইকে কোমর বেঁধে লেগে পড়তে হবে। এদিকে আমার মা এই যে আমার মা দেখতে পাচ্ছ, আর ওদিকে পেছনে জেঠিমা। এদিকে সবাইকে খেতে দেওয়ার পর আমরা খেতে বসে পড়েছি। তা বেশ সবাই মিলে একসাথে হয়ে মেঝেতে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আর দেখলে শাড়ি আর কিন্তু নেই, সবাই এবার একদম ঘরোয়া পোশাকে একদম মাটিতে বসে পড়েছি খেতে। এইভাবে সকালটা কাটলো, খুব ভালো কাটলো। সবাই খুব ভালো থেকো।